নমস্কার, আমি শশাঙ্ক স্টাডি ক্যাম্পাস ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। দেখো, তোমাদের নিয়ে যে আমাদের সিরিজটা শুরু করা হয়েছে রিজনিং এর, তোমাদের ডেইলি একটা করে সেট দেওয়া হবে। সেই আজকে এইটা হচ্ছে তৃতীয় ভিডিও, ঠিক আছে, থার্ড ভিডিও, ঠিক আছে। তো তোমরা যারা জানো যে রিজনিংটা ভালো ইম্পর্টেন্ট একটা পার্ট, আর ম্যাথ এগুলো কীভাবে ফুল স্কোর করা যায়, ঠিক আছে, তোমাদের ফার্স্ট সেকেন্ড ভিডিওতে বলে দিয়েছি যে এইখানে কি হয়, যদি একটু ফুল মার্কস করে দাও তাহলে কি সিলেকশন প্রসেসটা তোমাদের একটু সিলেকশন চান্সটা বাড়ে, ঠিক আছে। তাই রেগুলার তোমাদের একটা প্র্যাকটিস যাতে থাকে আর কি, তার জন্য একটা রেগুলার একটা সেট তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা একটা কাজ করবে যে রেগুলার একটু করবে, চেষ্টা করবে নিজে করার প্রথমে, তারপর এক্সপ্লেনেশন দেখো, ঠিক আছে। আর বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, নিজের যে থাকবে পাশাপাশি বন্ধু বান্ধব বা আত্মীয় যারা ওই রেলের প্রিপারেশন করছে, ঠিক আছে। ডেট এখনো দেয়নি এক্সামের ঠিকঠাক, তো তাড়াতাড়ি খুবই এক্সাম হবে, এপ্রিলের দিকে হয়তো হতে পারে। যাক, দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের আছে যে এইখানে কতগুলো ত্রিভুজ আছে, ত্রিভুজ বলতে ট্রায়াঙ্গেল। তো দেখো ফিগারটা আগের ভিডিও তোমাদের বলেছিলাম, যখনই কোনো ট্রায়াঙ্গেল থাকে আর একটা শীর্ষ থেকে অন্য সাইডের মাঝখানে যায়, যে কোনো সাইডে যায়, এই জায়গাটা কি হয়, আমরা 1 2 লিখি আর এইগুলোকে অ্যাড করে দিই, ঠিক আছে, 2, তার মানে এখানে 3টে ট্রায়াঙ্গেল আছে। একইভাবে এই টেকনিকটা আমাদের একটু এখানে কাজে লাগবে। দেখো এই ট্রায়াঙ্গেলে যদি আমরা এই কথাটা, এই ট্রায়াঙ্গেলটা দেখি, দেখো এই দিক থেকে একটা লাইন গেছে না, তার মানে এইখানে দুটো হবে আর বড়টা পরে কাউন্ট করব, কারণ কি এখানে আরেকটা ভাবে এই লাইনটা আরেকটা আছে, ঠিক আছে। তো তার জন্য এই যে ট্রায়াঙ্গেলটা, এই লাইন দিয়ে এই দু সাইডে দুটো হবে, ঠিক। এরপর যদি আমি এই লাইনটা দিই, তার মানে এই দুদিকে দুটো হবে বড় বড়, ঠিক, 4টা গেল। এরপর দেখো এইটা হলো 4টা, এবার বড়টা আমি কাউন্ট করে নিই, তাহলে এখানে গেল 5টা, ঠিক। এরপর এই তো যে আমাদের ট্রায়াঙ্গেলটা ছিল তার মধ্যে এই লাইনটা যদি আমি দিই, তাহলে দেখো কতগুলো ট্রায়াঙ্গেল হচ্ছে, ঠিক আছে। এই লাইনটা যদি দেওয়া হয় তাহলে দেখো এখানে এই দিকে দুটো হচ্ছে, ঠিক, ছোট ছোট দুটো হলো। তারপর এই লাইনটা দেওয়ার সাথে সাথে এই দিকে একটা হলো, তো এই যে একটা, ঠিক হয়েছে। এরপর কিন্তু তাহলে এদিকে একটা হলো, তারপর এই দিকের যেটা হলো এইদিকে একটা হবে, ঠিক, আরেকটা হলো। তাহলে কতগুলো এখন পর্যন্ত আমাদের 5, 5 আর 4 9। দেখো আর দুটো হচ্ছে এইটা আমরা কাউন্ট করিনি কিন্তু, এইটা আর এই দুটো, তাহলে 9 + 2 11, ঠিক আছে। তাহলে এখানে 11টা ট্রায়াঙ্গেল আছে। এগুলো কিন্তু ঠিক করে কাউন্ট করো, শান্ত মাথায় কাউন্ট না করলে কিন্তু ভুল হয়ে যাবে, ডবল কাউন্টিং হলেও কিন্তু ভুল হয়ে যেতে পারে। 11টা হবে অ্যান্সার। পরের কোশ্চেনে দেখো এখানে দিয়েছে একটা সিরিজ প্যাটার্ন দিয়েছে, হ্যাঁ সিরিজ দিয়েছে, যে এইখানে নেক্সট কি আসবে দেখানো, যে আর পর দেখো টি হয়েছে 2 বেড়েছে, পরে একটা ভি হলো 2 বাড়লো, এক্স বাড়লো 2 বাড়লো, 2 বাড়বে, জেড হবে। অপশান দেখো, ডাইরেক্ট অপশান দেখবে, কিন্তু সব বার করার দরকার নেই। দেখো এখানে সি হবে না, ডি হবে না, এরপরে দেখো জেড, পরে যেহেতু অ্যালফাবেটগুলো সি আর এ আলাদা আছে, শেষেরটা দেখে নাও, ই ডি সি বি, এক এক কমছে এখানে, লাস্টে যে লেটারগুলো সেটা কমছে এক এক, তাহলে বি এর আগে কি হবে, এ হবে, তাহলে অপশান বি অ্যান্সার। 37টা বার করার দরকার নেই, যদিও বেরোবে। দেখো 5 5 পরে 10, তাহলে এখানে 5 বাড়লো, তাই না, 5 বাড়লো, 5 বাড়লো, পরেরটাই বাড়লো 7 বাড়লো, পরেরটাই বেড়েছে 9 বেড়েছে, তাহলে পরেরটা কত বাড়বে, দেখো 2 2 পরে এটাও বাড়ছে, 5 7 9, পরেরটা 11 বাড়বে, 11 মানে 26 আর 11 37, অ্যান্সার বি, ঠিক আছে। এইভাবে করবে, একটু স্মার্টলি প্লে করতে হবে, তাছাড়া পরীক্ষার হলে টাইম কিন্তু এত পাবে না। অপশান এলিমিনেট করেও কিন্তু বেশিরভাগ কোশ্চেন করা যায়, টাইম আছে আমাদের। দেখো পরেরটাই, এইখানে কোনটা ডিফারেন্ট, কোনটা বিভিন্ন সংখ্যার যে জোড় নির্বাচন করুন, ভিন্ন, এটা ভিন্ন, একটা ভিন্ন আছে, এটা অপোজিট, যে 3টা সেম প্যাটার্নে আছে আর একটা কোনটা আলাদা, তাহলে সেই অডটা আমাদের চুজ করতে হবে। দেখো একটু ঠিক করে, যে 81, এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কি 243, পরেরটা 3 দিয়ে যদি গুণ করি তাহলে 196, 65 থেকে 95, এরপর পরেরটা 3 গুণ যদি করি তাহলে 81, 27 3 81, পরেরটা কিন্তু এইটা আলাদা দেওয়া আছে, 16 সাথে 4 গুণ করলে 64 হয়, তারা এটাই অড হলো, ঠিক, তাহলে অ্যান্সার ডি। দেখো পরেরটা 4 নম্বর, একটি কোড ভাষায় এখানে হিলিং যে ওয়ার্ডটা দেওয়া আছে, এই হিলিংটা কিন্তু হিলিংয়ের কোড দেওয়া আছে একটা, তাহলে কোনটা আমাদের কি ব্রটের কোড ল্যাঙ্গুয়েজটা হবে, ঠিক।
দেখো তাহলে এইখানে অনেক প্রসেসে কিন্তু হয়। দেখো একটু ঠিক করি, তোমাদের জি এ এইচ দেওয়া আছে, তো এইচ এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। এইচ এর কাছাকাছি যদি যাই, আমি প্রথমটাই দেখি, তাহলে এইচ এফ হতে পারে 2 কমেছে, ঠিক আছে, 2 যদি কমে তাহলে 2 6। পরেরটাই দেখো 5 থেকে 13, 13 মানে এখানে 8 বেড়ে গেছে, কোনো লজিক আসছে না, মানে কি 1 বাড়লো, এখানে এখানে 2 বেড়েছিল, ঠিক, একটু ডিফারেন্ট হচ্ছে, তাহলে একটু আলাদা করে ভাবতে হবে তোমাদের। দেখো লাস্টের থেকে ফার্স্ট থেকে লাস্ট 8, দেখো 7, 1 কমেছে। ই দেখো ডি 1 কমলো। এ জেড, জেডের আগে কিন্তু এই এ এর আগে জেড রিটার্ন করা হয়, যে সাইকেলটা কি হয় জেড থেকে এ হলো, যদি প্রথম হয় তাহলে এর শেষ যদি পেছন দিকে যাই আমরা তাহলে জেড হবে, এটা কিন্তু হয়। তাহলে পেছন দিক থেকে কি হচ্ছে এক এক করে কমছে, সেটাই হবে। তাহলে ব্রড দেওয়া আছে কোড বি, তাহলে বি এর সব থেকে 1 যদি কমাই তাহলে এ হবে, আর এর 1 যদি কমাই তাহলে আমাদের 17 কিউ হবে। কিউ এ দেখো অপশন, দেখো অপশন দেখো, দুটো অপশানে কিউ এ আছে, ঠিক আছে, আরেকটা বার করলেই হয়ে যাবে। ও হচ্ছে 15, 15 1 14, তার মানে এন হবে, এন কিউ এ, এখানে এ কিউ এ, তার মানে অপশান এ অ্যান্সার হলো। 3টে বার করলেই হয়ে গেলো, আর লাগবে না, কারণ বাকি অপশানে কোনো স্যাটিসফাই করছে না, পুরো অ্যান্সার বার করা দরকার নেই, ঠিক আছে। দেখো পরের কোশ্চেনে ব্লাড রিলেশন, হ্যাঁ ব্লাড রিলেশন দিয়েছে যে কে হলো জে এবং এল এর ভাই, তাহলে কে হলো জে আর এল এর ভাই, এগুলো সেম জেনারেশনে। এখানে আমাদের কি জানলাম যে স্টেটমেন্ট হিসাবে কে এর জেন্ডার জানা গেছে, ঠিক আছে, এল আর এল এর, জে আর এল এর কিন্তু জেন্ডার জানা যায়নি। এইচ হলো এল এর মা, এল এর যদি মা হয় এইচ মা হয়, তার মানে কি কে এরও মা হবে, জে এরও মা হবে, ঠিক, যেহেতু তারা ভাই ভাই বা বোন, এগুলো বোন, এখানে মেনশন নাই কিন্তু তারা কি। জি হলো কে এর পিতা, জি হলো কে এর পিতা, এবার এদের মা যদি এইচ হয় তাহলে বাবাও কি সেমই হবে না, তার মানে কি এই জে জি আর এইচ হচ্ছে তারা হাজব্যান্ড ওয়াইফ, ঠিক। তাহলে কি বলছে, এই যে দেওয়া আছে স্টেটমেন্টগুলো, প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি নিশ্চিতভাবে সত্য, কোনটা নিশ্চিতভাবে সত্য, এইগুলো পেলাম আমরা। জি হলো জে এর পিতা, জি হলো জে এর পিতা, হ্যাঁ এটাই, তাহলে এটাই ফার্স্ট অ্যান্সারই ঠিক হলো। পরেরগুলো দেখে নাও, জি হলো এইচ এর স্বামী, নিশ্চিতভাবে সত্য, হ্যাঁ, তাহলে জি হলো এইচ এর স্বামী, এইচ এর স্বামী। এইচ হলো কে এর মা, কে এর মা, কে এর মা, ঠিক আছে। এইচ হলো জি এর ছেলে, এইচ হলো জি এর ছেলে। কান্ট বি ডিটারমাইন্ড, বিবৃতিগুলির মধ্যে এখানে কান্ট বি ডেফিনেটলি ট্রু, এটা নেগেটিভ চাইছে, কোনটা ট্রু নয়, বাংলাতে কিন্তু কোনটি নিশ্চিতভাবে সত্য, এটা নয় হতো এখানে, ঠিক আছে, এখানে দেখো ট্রান্সলেট করতে এখানে ভুল হয়েছে, নয় হবে, সত্য নয়, ঠিক আছে, নেগেটিভে চাইছে। তাহলে কোনটা ভুল, এইচ হলো জে এর ছেলে, ছেলে নয়, এটা তার এই স্টেটমেন্টটা ভুল, ডিএট, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো 5 নম্বর, 6 নম্বরে, যে এইখানে একটা অ্যানালজি দেওয়া আছে যে 80 যদি কোনোভাবে 70-এর সাথে রিলেটেড হয় তাহলে 99-এর সাথে কার রিলেট হবে, সেই একই ইয়েতে কোডে। দেখো তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে যখনই কোনো নাম্বার থাকবে সেটা তার কি হয় স্কোয়ারের নাম্বারের কাছাকাছি দেখার চেষ্টা করবে, কি হয় সেই নাম্বারগুলো পরীক্ষাতে বেশিরভাগ এগুলো রিপিট করে, স্কোয়ার নাম্বার, কিউ নাম্বার, ঠিক আছে। তো দেখো 80 হচ্ছে কি যে 9-এর স্কোয়ার তার 1 কম 80, পরেরটা কিন্তু এখানে দেওয়া আছে, এটা দেখো 169 হচ্ছে 13-এর স্কোয়ার, তার থেকে 1 যোগ করেছে, তার মানে কি 9-এর স্কোয়ার 1 কম, পরেরটাই 13-এর স্কোয়ার 1 বেশি, মানে 9-এর থেকে 13 যদি যাই আমাদের 4 অ্যাড করে নিয়ে স্কোয়ার করছে, তারপরে আবার 1 যোগ করা হচ্ছে, ঠিক। একইভাবে 99, তার মানে একইভাবে যেখানে এখানে এই নাম্বারটাই 80 নাম্বার আমরা 1 নাম্বার জুড়ে নিয়ে করেছিলাম, একইভাবে 99-এর সাথে 1 জুড়লে 100 হয়, তাহলে 100 আন্ডার রুট হচ্ছে 10, তাহলে 10-এর 4 বেশি, 4 বেশি বলতে 14, তাহলে 14 স্কোয়ার কত হবে 196, 196-এর সাথে এখানে যেহেতু যোগ করা হয়েছিল 1 নম্বর, এখানে 1 নম্বর যোগ হবে, তার মানে 197, এই হলো সি অপশন, ঠিক আছে। নিজে বারবার বলছি নিজে একবার চেষ্টা করবে নিজে অ্যান্সারটা বার করা, তারপর কিন্তু এক্সপ্লেনেশন দেখবে, ঠিক। এরপর দেখো এখানে একটা ডিরেকশনে দিয়েছে যে হোয়াইল মুভিং 40 মিটার টু দ্য সাউথ অফ দ্য হাউস, একটা বাড়ি সাউথের দিকে যাচ্ছে, সাউথ বলতে দক্ষিণের দিকে, দক্ষিণ দিকে,
কোনো একটা জায়গায় আছে সাউথে যাচ্ছে, দক্ষিণ বলতে নিচের দিকে যাচ্ছে, ঠিক। এই ডিস্টেন্স কত কভার করলো? 40 করলো। 40 কি বলা হচ্ছে? 40 মিটার। 40 মিটার না, হ্যাঁ 40 মিটার। বাম দিকে ঘুরলো, যাওয়ার পর বাম দিকে ঘুরলো, তার মানে এইদিকে মুখ করে এসে বাম দিক করতে এই দিকটা হবে বাম দিকে, এবং আরো 20 মিটার হাঁটুন। এটা নিজের মানে কি, এটা নিজের ফার্স্ট ল্যাঙ্গুয়েজে হয়ে গেছে, যদিও করণ হাঁটলো আর কি কথাটা। দেখো এইগুলো কিন্তু প্রবলেমটা হয় যখনই গুগল ট্রান্সলেট করা হয়, এক্সামও কিন্তু হয়। তাই এই স্টেটমেন্টগুলো, ডিরেকশন, ব্লাড রিলেশন, এগুলো একটু ইংলিশটাই পারলে দেখে নিও, কারণ অনেক স্টেটমেন্ট ভুল থাকে, ঠিক আছে, ট্রান্সলেট করতে গিয়ে। তো দেখো এখানে 40, বাঁ দিকে ঘুরলো, বাঁ দিকে আবার কত 20 মিটার গেল, ঠিক। তারপর উত্তরে বাঁক নিল, উত্তরে বলতে এইদিকে বাঁক নিল, 30 মিটার চলে যান। এবার 30 মিটার গেল, কত গেল? 30 মিটার গেল। 30 মিটার মানে কি হবে? দেখো প্রথমে 40 গিয়েছিল, এরপর এখানে 20 গেল, 20 থেকে 30 গেল, মানে কি পুরোপুরি এখনো এই জায়গাটাই সোজাসুজি পৌঁছায়নি, ঠিক। এবং তারপর তার বাড়ির দিকে হাঁটলো, বাড়ি বলতে এইখান থেকে, তার প্রথম থেকে যে স্টার্ট করেছিল সেই দিকে হাঁটতে শুরু করলো এই ডিরেকশনে। শেষ বিন্দু থেকে তার বাড়ি কোন দিকে, এখন কোন দিকে আছে, এই বিন্দু থেকে কোন দিকে, তাহলে আমাদের ডিরেকশনে জানি এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ, এটা ইস্ট, তো নর্থ ওয়েস্ট হবে, এই দিকে হাঁটছে না, এই দিকে। অ্যান্সার হবে নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট কোথায় আছে? নর্থ ওয়েস্ট, বি অপশন, উত্তর পশ্চিম, ঠিক আছে। পরেরটা দেখো, এইখানে একটা ভ্যান ডায়াগ্রামে দিয়েছে যে 3টে ওয়ার্ড দেওয়া আছে, ফাদার, ফাদার, ম্যান, ইঞ্জিনিয়ার। এই 3টে ওয়ার্ড কোন পিকচারটা সঠিক হবে? এখানে অপশন নাম্বারিং দেওয়া নেই, দেখে নাও। দেখো মেনটা হচ্ছে কি, মেনের মধ্যে সব মেনের মধ্যেই ফাদার থাকবে, ঠিক আছে, কিন্তু সব মেন তো ফাদার নয়, তাই ফাদারটা ভেতরে ঢুকবে, আর ফাদারগুলো হবে, সব ফাদারগুলো হবে মেনের মধ্যে হবে। এরপর ইঞ্জিনিয়ার চাইছে, সব মেন ইঞ্জিনিয়ার নয়, কিছু মেন ইঞ্জিনিয়ার হতে পারে, কিছু ফাদার ইঞ্জিনিয়ার হতে পারে, তাই এইটা কি হবে, এই স্টেটমেন্টটা আমাদের এই মতো হবে, মানে দুটোর মধ্যে টাচ করে থাকবে। দেখো এইখানে পিকচারটা এগুলো হবে না, ভিতরে দুটোর মধ্যে থাকছে না, এটাও হবে না, এটাও হবে না, এইটাও হবে না, এইটা হবে, এই পিকচারটা হবে, ঠিক আছে। তাহলে অপশন ওই যে ডি এরটা, শেষেরটা। দেখো পরেরটা 9 নাম্বার, এইখানে 4টা লেটার ক্লাসটা দেওয়া আছে, হ্যাঁ, যে কোনটা অড, কোনটা অসঙ্গতিপূর্ণ বিজোড় অক্ষরগুচ্ছ নির্বাচন করুন। যেটা অড আছে সেটা তোমাকে চুজ করতে হবে, এটা দেখতে হবে, অপশন চেক করতে হবে, কিছু করার নেই। দেখো 2, এখানে বি, এখানে 2 বেড়েছে, ও এর থেকে এম, ও হচ্ছে কত 15, মানে এখানে 2 কমলো, এখানে 2 যোগ হচ্ছে, ঠিক। পরেরটা দেখো এই জায়গাটাই পি 2 বাড়লো, এখানে 2 কমেছে, ঠিক আছে, সেম পেলাম দুটো। এবার ই, এখানে দেখো 2 বাড়লো, কে এইচ, এই জায়গাটায় কে 11, এখানে 3 কমে গেছে, ঠিক আছে, 3, হ্যাঁ কমেছে। পরেরটা দেখো একই বেরোবে আগের মতো, 2 বাড়লো, এই জায়গাটায় 2 কমলো, তার মানে কি এইটা অড হলো, তার মানে এইটা অপশন, এইটা অ্যান্সার, এটাই অড, ঠিক আছে। পরেরটা দেখো 10 নাম্বার, হ্যাঁ এইটা কিন্তু একটু খুব সুন্দর জিআই, এটা একটু টাইম নেবে তোমাদের। দেখো কি বলছে, কোনো একটা মাসের, একটা মাস, যে মাসটাতে কত দিনের, 31 দিনের একটা মাস, সে যে কোনো মাস, মাসটা এখন ইম্পর্টেন্ট নয়, ডেটা ইম্পর্টেন্ট। কি বলছে, যদি শনিবার দিয়ে ইফ এভরি সেকেন্ড স্যাটারডে অ্যান্ড অল সানডে আর হলিডেজ ইন এ সেকেন্ড স্যাটারডে কিন্তু সেকেন্ড স্যাটারডে, তার মানে কি অল সানডেজ, আর যদি হলিডেজ হয় তাহলে কি হবে, বিগিনিং অন স্যাটারডে, যে শনিবার দিয়ে কোনো একটা মাস শুরু হচ্ছে, সেই মাসের তৃতীয় শনিবারটা, আবার সানডে সবগুলো যদি ছুটি কাউন্ট করা হয়, তাহলে কত দিনগুলো কার্য দিবস হবে, কাজের দিন, ছুটি বাদে দিনগুলো কোনগুলো হবে, ঠিক আছে। তো দেখো শনিবার দিয়ে শুরু হচ্ছে মানে 1 তারিখ, 1 তারিখ যদি শনিবার হয় তাহলে 2 তারিখ রবিবার হবে, ঠিক। একের পরে আমরা জানি 7 দিন পরে কি হয়, রিপিট করে, তাহলে 1 কে 7 যদি যোগ করি 8 হবে, তাহলে 9 হবে, এগুলো স্যাটারডে, এটা সানডে, স্যাটারডে সানডে 1 2, পরেরটা হবে 8 9, পরেরটা হবে 7 বাড়লে 15 16, পরেরটা হবে 22 23, পরেরটা হবে 29
30 আর তো যাচ্ছে না। এইগুলো কি চাইছে, সেকেন্ড স্যাটারডে এই দিনগুলো যদি ছুটি কাউন্ট করা হয়, এটা ফার্স্ট স্যাটারডে, সেকেন্ড স্যাটারডে, এটা আবার সেকেন্ড স্যাটারডে, এভরি সেকেন্ড স্যাটারডে, যে পরপর সেকেন্ডগুলো, এইগুলো যদি ছুটির দিন কাউন্ট করা হয় তাহলে এইগুলো সব ছুটির দিন হচ্ছে সানডে সবগুলো। তাহলে কতগুলো ওয়ার্কিং ডে হবে তাহলে বলো? টোটাল দিন ছিল 31 দিন, তার মধ্যে এইখানে পেলাম কত, 2 9 16 23 30, এখানে 5টা দিন, 5 আর 2 7 দিন, ঠিক 7 দিন পেলাম। তাহলে এই 7 দিন হচ্ছে ছুটির দিন, ছুটির দিন মাইনাস করে দাও, তাহলে 24 হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার এখানে 24 সি। এই প্রশ্নটা কিন্তু ঠিক করে মন দিয়ে পড়বে কি বলতে চাইছে, তা নাহলে ভুল হয়ে যাবে। পরেরটা দেখো, স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে যে সব জাগ যদি জ্বর হয়, সব জাগ যদি জ্বর হয়, জাগ সব জাগ কি হলো, জার হলো, কোনো জার প্লেট নয়, যার সাথে প্লেটের কোনো রিলেশন নেই, প্লেট নয়, কিছু প্লেট বাসন, কিছু প্লেট আবার বাসন, প্লেট বলতে এখানে ইউটেন্সিল দেওয়া আছে না, ইংলিশটা ইউটেন্সিল, তাহলে এইগুলো হলো। ঠিক আছে, এরপর দেখো কনক্লুশন কি চাইছে, কোনো যোগ প্লেট নয়, জাগ কোনো প্লেট নয়, এটা ঠিক অবশ্যই, পুরো জাগটা যদি জারের মধ্যে থাকে আর কোনো জারই প্লেট নয়, তার মানে কোনো জাগই প্লেট নয়, তাহলে ফার্স্ট স্টেটমেন্ট কারেক্ট। কিছু বাসন প্লেট পেয়েছিলাম আমরা, কিছু প্লেট বাসন, ঠিক আছে, তাহলে কি হবে, উল্টোটা চাইছে, তার মানে ঠিক হবে। আর এটা মাথায় রাখবে, যদি সেম একই রকম স্টেটমেন্ট থেকে কনক্লুশনে থাকে আর কি, যদি থাকতো এখানে যে কিছু প্লেট বাসন, তাহলে কিন্তু তখন সেটা ভুল হতো, কিন্তু এই জায়গাটায় উল্টো হয়েছে, তার মানে এটাও কি হবে, কারেক্ট হবে। ঠিক আছে, তাহলে দুটো স্টেটমেন্টই কারেক্ট। এখানে চাইছে বোথ 1 and 2 ফ্লো, উভয়ই, এ এবং বি উভয়ই অনুসরণ করবে। এরপর দেখো পরের কোশ্চেনে, এখানে ডাইসের দিয়েছে, ডাইস এটা ওপেন ডাইসে বলি, তোমাদের আগের দিন ক্লোজ ডাইসটা বলে দিয়েছিলাম, দুটো ট্রিকে হয়, এখানে ওপেন ডাইসে বলি। ধরো এইখানে কেমন দেওয়া আছে যে আগে সিরিয়ালটা দেখো যে কার কার সিরিয়াল আছে, অল্টারনেটগুলো তার অপোজিট হয়। ঠিক আছে, অল্টারনেটগুলো অপোজিট হয়, 2 এর অপোজিট 4 হবে, 1 এর অপোজিট 6 হয়, পরে কোনটা আছে 5 আর 3, তাহলে 5 আর 3 তার অপোজিট, তাহলে পেলাম 2 এর অপোজিট 4, 1 এর অপোজিট 6, 5 এর অপোজিট 3। এগুলো অপোজিট যেহেতু হলো, তার মানে কি এগুলো পাশাপাশি হবে না, অপোজিট যদি হয় ডাইসে পাশাপাশি তার কখনোই হয় না। ঠিক আছে, তাহলে দেখো 1 আর 6 কোনখানে আছে, 1 আর 6 দেখো পাশাপাশি আছে, তার মানে এটা হবে না। এবার দেখো 1 আর 5, 3 আর 5, 3 আর 5 দেখো 3 আর 5 আছে এখানে, তার মানে এটাও হবে না। 3 আর 4, 1 আর 3, 6 আর 2, 2 আর 4, এগুলো দেখে নিয়ে চেক করতে, দেখো 2 আর 4 পাশাপাশি আছে, তার মানে এটাও হবে না, তার মানে 3টা হবে না, এইটা হবে, যেটা হবে সেটাই তোমাদের চুজ করতে হবে। ঠিক আছে, ওটাই অ্যান্সার। এরপরে দেখো 6%, এখানে একটা সেটিং এলিমেন্ট দিয়েছে যে 6 জন উত্তর দিকে মুখ করে তারা বসে আছে। ঠিক আছে, মুখ করে সাইডে বসে আছে, বি সারি ডান প্রান্তে। এবার দেখো তাহলে কি কি ABCDEF করে 6 জন ব্যক্তির নাম মেনশন আছে। প্রথমে দেখো কি দিয়েছে যে বি সারির ডান প্রান্ত থেকে দ্বিতীয়, কোনোটা সারিতে ডান প্রান্ত থেকে দ্বিতীয়, মানে বি এই জায়গাটায় আছে, ওই প্রান্তে কেউ একটা আছে। ঠিক, এ বসে আছে ডি এর ঠিক বামে। দেখো যখনই এখানে কি পেলাম আমরা যে বি, হ্যাঁ বি এর মেনশন ছিল, পরেরটাই কোনো বি এর সাথে কোনো রিলেট নেই, যদি রিলেট না পাও এটা আলাদা করে নিও যে এ আছে ডি এর ঠিক বামে, ডি এর ঠিক বামে বলতে ডি এর ঠিক বামে আছে এ। ঠিক, সি বসেছে ডি এবং বি এর মাঝখানে, সি বসে ডি আর বি এর মাঝখানে, ডি আর বি মানে কি, দেখো এইখানে আমি বি কে দিতে পারি না, তাহলে বি আর ডি এর মাঝখানে কি হবে, এ হয়ে যাবে। ওখানে চাইছে ওরা সি বসে আছে ডি আর বি এর মাঝখানে, তাহলে যদি আমাদের বি কে যদি এই জায়গাটায় দিই তাহলে এখানে সি হবে, তার মানে তাহলে এটা কি হবে, একটা কারেক্ট অর্ডার হবে। ঠিক আছে, এরপর দেখো যেহেতু বি একটা কমন পেয়ে গেলাম, আগে যেটা বার করেছিলাম আমরা সেই কমন পেলাম, তার মানে এই জায়গাটায় ঠিক বসিয়ে দিলাম। তাহলে এডি সি বি, পরে একটা, এটা লাস্ট কিন্তু এর পরে আর কেউ নেই মাঝখানে। ই এবং সি, ই সি এর ডান দিকে তৃতীয়, ই সি এর ডান দিকে দ্বিতীয়, সি এর ডান দিকে দ্বিতীয়, তার মানে ই এই জায়গাটাই আছে। ডি এর বাঁ দিকে তৃতীয়, কে বসে আছে, দেখো এইটা লাস্ট ছিল এইদিকে, তার মানে কি 6 জন ব্যক্তি ছিল, 5 জন হয়ে গেছে, আরেকজনকে বসাবো কোথায়, তাহলে এদিকেই বসাতে হবে, যেহেতু এদিকের কোনো লাস্টের আমাদের কথা মেনশন নেই। ঠিক, কে বসে আছে, বাকি
এফ, তার মানে এফ হবে। এরপর কি চাইছে, ডি এর বাঁ দিকে দ্বিতীয় কে বসে আছে, ডি এর বাঁ দিকে ফার্স্ট সেকেন্ড, এফ হবে অ্যান্সার, মানে অপশন ডি। এরপর দেখো, হ্যাঁ এটা একটা খুব সুন্দর কোশ্চেন, যে এইখানে বলে দিই যে দেখো এখানে একটা ইন্টারেস্টিং আছে, একটা ক্লাসে স্টুডেন্ট, হ্যাঁ 50 জন স্টুডেন্ট আছে, কিন্তু দেখো ট্রান্সলেট করতে গিয়ে গুগল ট্রান্সলেট হয়ে গেছে ছাত্র। এটা জেনে শুনেই রেখেছি এটা ছাত্র। তাই বলি পরীক্ষার হলে কিন্তু ট্রান্সলেট করলে কি হয়, একজাক্ট থাকে না, কিছু কিছু চেঞ্জ হয়ে যায়। তাই এখানে ছাত্র ছাত্রী হবে, ঠিক আছে, 50 জন ছাত্রের একটি শ্রেণীতে, এখানে ছাত্র ছাত্রী একটি শ্রেণীতে, ঠিক আছে, স্টুডেন্ট বলতে এখানে ছাত্র ছাত্রী। কি বলছে এবার প্রশ্নটা পড়ুন। অজয় র্যাঙ্কড 22nd, মানে 22 তার পজিশন শীর্ষ থেকে, মানে টপের থেকে এখানে 22 পজিশনে আছে, ঠিক আছে, 22তম পজিশন। ছেলেদের মধ্যে নিচ থেকে 11তম। এরপর বলো টোটাল যদি এখানে 50 জন থাকে, তার মানে কি এই পোর্শনটায় বাকি কতজন আছে, 28 জন আছে, তাই না, 28 জন আছে। কিন্তু কি বলছে ছেলেদের মধ্যে নিচ থেকে, এই দিক থেকে যদি ছেলেদের কাউন্টিং হয় তাহলে তার পজিশনটা কত হবে, 11তম হবে। তার মানে কি এইটাই যদি ছেলেদের কাউন্টিং হয় শেষের দিক থেকে, তাহলে 11তম এর পজিশনটা হবে। তার মানে কি এর নিচে আর 10টা ছেলে আছে, ঠিক তো, 10টা ছেলে আছে। তার মানে কি এইদিকে টোটাল ছিল 28টা, আর এদিকে ছেলে হলো 10টা। তার মানে বাকি কত স্টুডেন্ট আছে এখানে, বাকিগুলো কি হবে, মেয়ে হবে। সেটাই চাইছে দেখো কোয়েশ্চনে, যে অজয়ের নিচে কয়টা মেয়ে আছে। তাহলে 28 থেকে 10টা ছেলে বাদ দিলে হবে 18। এই গেল অ্যান্সার। এটা কিন্তু ঠিক করে না করলে ফালতু টাইম নষ্ট হবে আর ভুল হবে, ঠিক আছে। তো পারলে এগুলো এক চান্সেই করার চেষ্টা করবে। অ্যান্সারটা হচ্ছে এখানে কি 18 হবে। যাক, এই গেল তোমাদের পুরো সেটটাই।